দর্শক এভারকেয়ার হাসপাতালে রয়েছেন সহকর্মী আমিনুল ইসলাম। সর্বশেষ পরিস্থিতি জানতে যুক্ত হচ্ছি তার সাথে। আমিনুল, এই মুহূর্তে পরিস্থিতি জানাবেন। চিকিৎসা সহায়তায় যে ৫ জন বিশেষজ্ঞ এসেছেন, তারা আজকে এসেছেন। সুতরাং আজকে আমরা হয়তোবা সেরকম আপডেট জানতে পারবো না। কাল তারা জানাবেন এবং সেই সাথে খালেদা জিয়ার সবশেষ শারীরিক পরিস্থিতি কি দেখতে পাচ্ছেন, সেখানকার পরিস্থিতি জানাবেন। নতুন করে চীনের একটি বিশেষজ্ঞ দল তারা পরামর্শক হিসাবে আজকে এই এভারকেয়ার হাসপাতালে এসেছেন। এর আগেও দেশি চিকিৎসকের সাথে বিদেশি বেশ কয়েকটি দেশের চিকিৎসকদের সমন্বয়ে যে বোর্ড গঠন করা হয়েছিল, সেই বোর্ডের অধীনে বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছিলেন। তিনি প্রথম থেকেই সিসিউতে ভর্তি ছিলেন, অর্থাৎ কেবিনে তার সিসিউতে তার চিকিৎসা চলছিলেন। এখনও সেখানেই রয়েছেন এবং সেখানের যে সক্ষমতা সেটি আরও বাড়ানো হয়েছে তার শারীরিক দিকটি বিবেচনা করে। দলের পক্ষ থেকে বেশ কয়েকবারই বলা হয়েছে যে তার অবস্থা স্থিতিশীল রয়েছে। এর মধ্যে আসলে স্বাভাবিকভাবেই একজন রোগী যখন হাসপাতালে ভর্তি থাকেন তার অবস্থার কিছুটা উন্নতি কিছুটা অবনতি হয়, সেটি আসলে খুবই স্বাভাবিক একটি বিষয়। সেই রকম একটি পর্যায়ে গতকালকে আমরা যেটি দেখেছি যে বেগম খালেদা জিয়ার বেশ কিছু উন্নতির দিকে ছিলেন, অর্থাৎ 23 নভেম্বর তিনি আমরা জানি যে বেশ কিছু রোগে তিনি ভুগছেন। সেই পরীক্ষার অংশ হিসেবে তিনি এখানে এসেছিলেন এবং তারপর ফুসফুস সংক্রমণের ধরা পড়ায় তাকে ভর্তি করা হয়। তার সেই শুক্রবার রাতে তার শারীরিক অবস্থা কিছুটা খারাপ থাকলেও আবার গতকালকে কিছুটা উন্নতির দিকে ছিল। আজকে দুপুরের দিকে কিছুটা খারাপের দিকে ছিল, আবার সেখান থেকে কিছুটা উন্নতি বলা চলে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। তো এরকম একটা অবস্থার মধ্য দিয়ে বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছেন এবং তার যে শারীরিক কন্ডিশন, নানা মাল্টি অর্গান চিকিৎসা হওয়ার কারণে আসলে সেটি ডক্টরদের খুব সাবধানভাবে এবং খুব সেটি একটি বিশেষজ্ঞ টিমের মাধ্যমে সেই চিকিৎসাটি নেওয়া হচ্ছে। এর মধ্যে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন জন যারা এখানে আসছেন তারা তাদের মতো করে কথা বলছেন, কিন্তু বেগম খালেদা জিয়াকে দেখার সুযোগ আসলে খুব কম মানুষই পাচ্ছেন, কারণ যেহেতু তার চিকিৎসাটি একটি নিবিড় পরিচর্যায় হচ্ছে, সেই কারণে আসলে সেখানে খুব বেশি কারো যাওয়ার সুযোগ নেই। তবে এখানে দলের পক্ষ থেকে বারবারই এখানে না আসার জন্য অনুরোধ করা হচ্ছে, শুধু দোয়া করার জন্য বলা হচ্ছে, কিন্তু তারপরেও অনেকে এখানে আসছেন, তারা তাদের আবেগের জায়গা থেকে বা তাদের সেখানে উপস্থিতির জন্য তারা এখানে উপস্থিত হচ্ছেন। তবে তাদের আসলে এখানে খুব বেশি কিছু করারও নেই বা এখানে আসলে কোনো সেই সুযোগও নেই। তো বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য আমরা জানি দেশি বিদেশি বিশেষজ্ঞ টিমের যে সেটির সক্ষমতা আরও বাড়ানো হচ্ছে। তাকে বাহিরে নেওয়ার জন্য সব প্রস্তুতি রাখা হয়েছে। যদি এই বোর্ড, চলমান বোর্ড যদি তাকে মনে করেন যে বাহিরে নেওয়ার মতো এখন অবস্থান রয়েছেন, তখনই এই সিদ্ধান্তটি নেওয়া হবে। সেই সিদ্ধান্ত এখনও আসেনি। আমরা জানি যে যুক্তরাষ্ট্রের হপকিন্স বিশ্ববিদ্যালয়, লন্ডন ক্লিনিকের চিকিৎসকগণ, বাংলাদেশে এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকগণ এবং সাথে যুক্ত হয়েছে চীনের বিশেষজ্ঞ টিম। এদের সমন্বয়ে এই চিকিৎসা পদ্ধতি চলছেন এবং তার চিকিৎসার জন্য তার ব্যক্তিগত চিকিৎসা